Hello dear friends or dear student, welcome to Teaching channel. Student, অন্য দিনের মতো আজও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ইতিহাস থেকে দশম শ্রেণীর। নীল বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে লেখো। এই বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কী ছিল? এর প্রশ্ন উত্তর আমি আলোচনা করছি, এটি নোটস বটে, তোমরা মন দিয়ে শোনো। ঊনবিংশ শতকে বাংলার কৃষক আন্দোলনের ইতিহাস, নীল বিদ্রোহ 1859 থেকে 60 এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি পয়েন্ট দিয়ে আলোচনা করছি। প্রথম পয়েন্ট, নীল বিদ্রোহের কারণ, ফলাফল এবং শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা। এই প্রথমত ভূমিকাটি, বাংলার কৃষকদের উপর নীলকর সাহেবদের অকথ্য অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে 1859 সালে যে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন গড়ে উঠেছিল তা ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত। নদিয়া জেলায় চৌগাছা গ্রামে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসের নেতৃত্বে এই বিদ্রোহের সূচনা হয়। প্রথম পয়েন্ট, নীল বিদ্রোহের প্রধান কারণসমূহ। দাদন প্রথা। নীলকররা চাষিদের বিঘা প্রতি মাত্র 2 টাকা অগ্রিম বা দাদন দিয়ে নীল চাষের বাধ্য করত। একবার দাদন নিলে কৃষক আমৃত্যু সেই ঋণের জালে আটকে থাকত। এরপরে অলাভজনক চাষ। নীল চাষ ছিল কৃষকদের জন্য অত্যন্ত অলাভজনক। ধান বা অন্যান্য খাদ্যশস্যের বদলে নীল চাষ করলে চাষিদের অনাহারে থাকতে হতো। অত্যাচার ও নিপীড়ন। নীল চাষে অস্বীকার করলে কৃষকদের উপর শারীরিক নির্যাতন, ঘরবাড়িতে আগুন দেওয়া এবং গবাদি পশু লুণ্ঠন করা হতো। এমনকি নীলকরদের নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে কৃষকদের গ্রাম ছাড়া করা হতো। পঞ্চম আইন 1830। লর্ড উইলিয়াম বেন্টিক প্রবর্তিত এই আইন অনুযায়ী নীল চাষকে একটি চুক্তিবদ্ধ কাজ হিসেবে দেখা হতো এবং চুক্তি ভঙ্গ করলে কৃষকদের জেল জরিমানা বিধান ছিল। দ্বিতীয় পয়েন্ট, নীল বিদ্রোহের ফলাফল। নীল কমিশন গঠন 1860। বিদ্রোহের তীব্রতা দেখে ব্রিটিশ সরকার 1860 সালে WS সেটনকার এর নেতৃত্বে নীল কমিশন গঠন করে। এই কমিশন নীল চাষকে সম্পূর্ণ অনিচ্ছাধীন বলে ঘোষণা করে। নীল চাষ বন্ধ। কমিশনের রিপোর্টের ভিত্তিতে ঘোষণা করা হয় যে কোনো কৃষককে জোর করে নীল চাষে বাধ্য করা যাবে না। এর ফলে বাংলা থেকে ধীরে ধীরে নীল চাষ বিলুপ্ত হয় এবং নীলকররা বিহার ও উত্তরপ্রদেশে চলে যায়। কৃষক ঐক্য। এই বিদ্রোহ বাংলার হিন্দু মুসলমান কৃষকদের মধ্যে অভূতপূর্ব ঐক্য তৈরি করে, যা পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনে বড় শক্তি হিসাবে কাজ করে। তৃতীয় পয়েন্ট, শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা। নীল বিদ্রোহ ছিল বাংলার প্রথম আন্দোলন যেখানে শিক্ষিত মধ্যবিত্ত সমাজ কৃষকদের পাশে দাঁড়িয়েছিল। তাদের ভূমিকা ছিল নিম্নরূপে আলোচনা করছি। সংবাদপত্রের ভূমিকা। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নীলকরদের অত্যাচারের কাহিনী ধারাবাহিকভাবে প্রকাশ করে জনমত গড়ে তোলে। এছাড়া সোমপ্রকাশ ও গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সাহিত্যিক অবদান। দীনবন্ধু মিত্র তার কালজয়ী নাটক নীলদর্পণ 1960-এর মাধ্যমে নীল চাষিদের মর্মন্দ কাহিনী তুলে ধরেন। মাইকেল মধুসূদন দত্ত এর ইংরেজি অনুবাদ করেন এবং রেভারেন্ড জেমস লং এটি প্রকাশ করে কারাবরণ করেন। আইনি ও বৌদ্ধিক সহায়তা। শিশির কুমার ঘোষের মতে বুদ্ধিজীবীরা গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের সংগঠন করেন। শিক্ষিত সমাজ নীল কমিশনের সামনে কৃষকদের পক্ষে সাক্ষ্য দিয়ে নীলকরদের শোষণ উন্মোচন করেন। এবার আসছে উপসংহার। নীল বিদ্রোহ কেবল একটি কৃষক আন্দোলন ছিল না, এটি ছিল শোষণের বিরুদ্ধে বাংলার মানুষের সম্মিলিত প্রতিরোধের প্রতীক। ঐতিহাসিক শিশির কুমার ঘোষের মতে নীল বিদ্রোহের প্রথম দেশবাসীকে রাজনৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তা শিখিয়েছিল। এই বিদ্রোহের সাফল্যই পরবর্তীকালে ভারতীয় জাতীয়তাবাদের পথ প্রশস্ত করে। নমস্কার বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর আরও গুরুত্বপূর্ণ নোটস পেতে আমাদের ওয়েবসাইট টিচ ভাইবে ভিজিট করে দেখতে পারেন। ধন্যবাদ।